শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানি জন্মাষ্টমী অফিসিয়ালি গতকাল ছিল, কিন্তু বৈষ্ণব মতে আজকেও কিন্তু জন্মাষ্টমী পালন হচ্ছে। আর গতকাল কাজকর্ম পুজো করে আমার এত কষ্ট হয়ে গেছিলো, ভিডিওটা রেডি করে আর আপলোড করতে পারিনি। আজকে তাই হলো ছোটোখাটো একটা ঝলক নিয়ে আসি, আগামীকাল সময় পেয়ে বড় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই প্রথমবার জানো তো আমি বাড়ির পুজোতে শাড়ি পরলাম, মানে গোপুর পুজো তো প্রায় আমি 2019 সাল থেকে দিচ্ছি, কিন্তু শাড়ি পরার সুযোগ আমার এবারই হয়েছে। আর দেখো আজকের গোপুর লুক কেমন হয়েছে বলো তো। গোপুর জন্য এই দোলনাটা এই বছর নতুন আনা হয়েছে, আর গোপুকে কিভাবে আমি সাজিয়েছি সেটা তোমাদের জন্য বড় ভিডিওতে আনবো। ও তোমরা কারা কারা পুজো করেছিলে জন্মাষ্টমীতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে ফটো পাঠিয়ে আমি দেখবো। আর আমার গোপুকে কেমন লাগে সেটাও জানিও। জানো তো আমি গোপুর অঙ্গরা কিন্তু নিজের হাতে করেছি, আমি আঁকতে একদমই পারি না, তবে এইবার প্রথমবার নিজের চেষ্টায় করলাম। আর এখানে সমস্ত ভোগ সাজানো আছে, তবে শুধু অন্নভোগটা দেওয়া হয়নি, কারণ এইবার কিন্তু আমাদের অসুজ আছে, আর অসুজ আছে বলে ঠাকুর মশাই পুরোহিত ডেকে পুজো হচ্ছে না। যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর পুজো করতেই হয়, ওই জন্য ঘরোয়াভাবে একটুখানি আয়োজন করা হয়েছে, তাই অন্নভোগ আর নিবেদন করা হয়নি। কারণ আমাদের বাড়ির নিবেদন মানে নিয়ম আছে অন্নভোগ দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা খিচুড়ি ভোগটা নিবেদন করিনি। আর ঘরোয়াভাবে এই পুজোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ যারা যারা বড় ভিডিও দেখতে চাইছে অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি বড় ভিডিও চাই। বঙ্গলনা ফেসবুক পেজটাকে যেই সাপোর্ট করবে সেই কিন্তু সাপোর্ট ব্যাক পাবে, তাই ঝটপট সাপোর্ট করে পাশে থেকো। আর হ্যাঁ ইনস্টাগ্রামে আমাকে কিন্তু সাপোর্ট করে তোমরা সাপোর্ট ব্যাক পাবে। গোপুর সাজটা কেমন হয়েছে, এবারে কিন্তু গোপুর সাজের থিম সাদা, ওই জন্যই কিন্তু আমি গোল্ডেন কালারের দোলনা আনিনি, এনেছি স্টিল কালারে। মা বলছিল গোল্ডেন দোলনাটা আনতে, কিন্তু আমার পছন্দ স্টিল। আর গোপুকে সাজিয়েছি আমি একটু অক্সিডাইজ লুকে। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো না, ওটা আমার ভাই করেছে, মানে আমি ভাই দুজন মিলেই। আর এখানে অনেক রকম ভোগ ছিল, তালের বড়া, সুজি, নাড়ু, ফল প্রসাদ, পেস্ট্রি, সমস্ত কিছু। চলো বাই, কেমন